সে আখের থেকে বেটার ডিজার্ভ করে আরেকটা মেয়েকে জড়া ধরা। তুমি তোমার রুচি দেখায় দিছো 200 টাকার মাগিদের সাথে চইলা। রাজা আর আখির যে বিষয়টা, আখি এখন মুখ খুললো। দেখেন, আমার কাছে দুইটারই অনেক ফটকা লাগে। এখন এই আখিও নিজেকে অনেক কিছু মনে করতেছে, এবং এটা তো ওই টোকাই তো, আর কি বলবো, এগুলো আমার কাছে আপনারা সুইট পিপল কি অবস্থা? তো গাইস, একটা কান্নার ভিডিও আছে, এটা যে ভাইরাল হইছে। যত কিছুই বলেন না কেন, আপনারা বলেন না যে আপনি এত কথা কেন বলেন, যে এগুলো মানুষকে আপনি ছোট করে কথা বলেন। বিশ্বাস করেন, এদের কাজকর্মের জন্য ছোট করে কথা না বলে আর পারি না আমি। আমার না সহ্য হয় না যে মানে কি বলে এটাকে, মানে নোংরা মুখ মানুষ, যে জন্য তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। যেহেতু আমি খারাপ ছিলাম, আমি ডিভোর্স দিছি, এখন ওর সাথে উঁচু লেভেল হইতে গেলে। এত সুন্দর একটা সংসার তোরা যেমন ভাবেই নোংরামি তোরা তখনও করতি, জামাই বউ মেলায় করে করে সংসারটারে সাজাইছস, সাজায়ে একটা বাচ্চাও হয়েছিস। হওয়ানির পরে এরকম ডিভোর্স দিয়ে তুই এটির সাথে যাস, যায় কট খাস ধরা খাস। এই যে দেখেন তার বউ কি বলতাছে। ছেলেটা এত ভালো, ছেলেটা 2 দিন পর পর কেন ধরা খায় সোনামণিরা? তোমরা কি ডিভোর্সের পর সে এখন মুখ খুলছে। এতদিন সে বলে নাই তাকে ছোট করা হবে, এই হবে, ও বলে তাকে ছোট করা হবে, ও বলে তাকে ছোট করা হবে। কার সব তো টিকটকার, টিকটকে আইসে তাকে বলছে সেও অন্য ছেলেদের সাথে রিলেশনে আছে। অবশ্য আমারও এখনকার যে দেখি নাই মেয়েটার যে নেলা খেলাগুলো না, বিশ্বাস করেন একটারে জুটাইছে, এটা নাকি মেয়ে, দেখতে মনে হয় পোলা, এরকম একটা অদ্ভুত মানুষকে নিয়ে সে এরকম ভিডিও করে। আবার তোর ডিভোর্স হয়েছে, এই হয়েছে, তুই এত কাহিনী করে নিজেরে মানে কি এত এরকম ভাবে ওপেন ভাবে তুলে ধরতে হবে কেন তোদের? কিছু হইলেই কেন? আর এই রাজা তো আর 2 দিন পর পর এরকম কট খাইতেছে, এরকম মাইয়া নিয়ে যাইতেছে, একে ওকে কতজনকে ধরতেছে। আরে ভাই, তোর যেটাই ছিল কম ভালো তো ছিল না, যেমনই ছিল সংসার কর না। এরকম করে তোরা এইখানে ওইখানে মুখ দিয়ে ঘুরে বেড়াস, যে এখন যে এরকম 2 দিন পর পর কট খাস আবারই করস, এখন তুই ডিভোর্স দিয়েছিস। এখন তুমি আমার ডিভোর্সের জন্য এত পেন কেন দিছো? তুমি কি মনে করছো তোমার 8 লাখ 10 লাখ টাকা নেওয়ার জন্য আমি তোমাকে তালাক দিই বা ডিভোর্স দিই? ওইসব টাকা আখির লাগে না। 1 লাখ টাকা তার হলো দেনমোহর ছিল। এই ভয়ে ওকে খালি বলে যে তুই ডিভোর্স দে, তুই ডিভোর্স দে, এরকম কিছু একটা ক্রিয়েট করছে, কথাতে বোঝা যাচ্ছে। এখন মেয়েটা বলতেছে আমার তোর টাকা লাগে না। এখন মনে করেন ওরা যে কোনো বিষয়ে ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে এখন ডিভোর্স হয়ে এখন মনে করেন ভিডিও করছে, আর যত পার্লারের মহিলারা আছে এদেরকে দিয়ে ভাইরাল শুট করায় একদম ভাইরাল করে দিতেছে। তো মনে করেন এরা একে ভাইরাল, এখন ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, এখন আর এইসব স্বামী টামি কিচ্ছুই লাগে না। তো এখন এমনও আছে কি জানেন, যে একটা সময় শুনতে পাবেন যে এই রাজা আখি এরকম একটা নাটক করছে, করে এই যে 3টা-4টা চ্যানেল আছে না, এই চ্যানেলগুলো তুলতেছে। তুমি 2 দিন পর পর ধরা খাও, তুমি এমনি বেশি ওখান থেকে হার্টবিট খায়, ধরা খেয়ে বিয়ে দিতে চায়, তুমি তো এমনি নেশা করো। জানি না সত্যতা কি, এগুলো তো একটা সময় দেখছি যে এদের জন্য সিম্পিতি দেখায়, মায়া দেখায়, দেখি পরে যায় অন্য কিছু বের হয়। তো একের পর এক এরকম নাটক করে যাবে, আর আমরা জন্ম নিয়েছি এগুলো দেখার জন্য। আর কিছু দর্শক আছে যে এই অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো যা ইচ্ছা তাই করতেছে, ওইটা ওদের ম্যাটার করে না। আমি কি বলতেছি, আমি এটার প্রতিবাদ করতেছি, এইখানে এসে বলবে আপনি কেন এত কথা বলেন, আপনি কেন এত কথা বলেন। এটা তো আপনাদের আগে দেখতে হবে যে তারা কি করতেছে, সমাজে কি ধরনের মেসেজ দিচ্ছে এবং কি নোংরামোগুলো ছড়াচ্ছে। আমার ভিডিওগুলো জানতে হলে, বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তুলে ধরি, সত্যিটার প্রতিবাদ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।